সরজমিনে দেখতে আসছে এই স্টেডিয়ামটা আমাদের অধীনে তো। জি জি জি, এটা ওই যে ইয়াতে আপনারা রওনা দেওয়া লাগবে না, এতক্ষণ ওখানে ঘুমাইছেন তাই তো? যে দোকানে উনি আছে ওইটা এগ্রিমেন্ট কি সবকিছুই মানে ওনাদের সেন্ট্রাল যেটা ইলেকট্রনিক সেন্ট্রাল যে শোরুম বা কয়লা কন্ট্রোল রুম আপনাকে এখানে এগ্রিমেন্ট রাখতে হবে। আপনি যে দোকান আছে সেখানে এগ্রিমেন্ট রাখতে হবে। আর এই কন্ট্রাক্টটা ভাড়া নিয়েছেন কিনা এবং সেটার ডকুমেন্ট এগ্রিমেন্ট আমাদের সময় দিলে আমরা এনে রাখতে পারি স্যার, কিন্তু সেল সেন্টার এগুলো থাকে না স্যার। এক ঘন্টার মধ্যে পাঠান, না হলে এনএসসি থেকে এসে তালা দিয়ে দেবেন। চলেন অবশ্যই কিছু ইনফরমেশন নিতে আর কি। এই 1 লাখ টাকা সে তো আমাকে বললো 1 লাখ 2 লাখ 60। না স্যার, ওইটা আমার ভুল হয়েছে, 2 মাসের বেতন দেওয়া হয়েছে। তাও তো বেশি আসে, 2 লাখ হবে, 2 লাখ আমি এক্সাক্টটা জানি না, এর জন্য আনুমানিক তখন একটু আপনারা অফিশিয়ালি 1 লাখ দেন আর আনঅফিশিয়ালি বাকিটা দেন আর কি, বুঝতে পারছি। স্যার আমি নতুন আসছি তো। 1100 স্কয়ার ফিট 1 লাখ টাকা ভাড়া দেয় আর হচ্ছে না না, ওইটা তো সে প্রথম যেটা বলছে এটা তো এই যে এদিকটা তো বাতি, তারপর ওই যে আমি একটু হালনাগাদটা দেখতে চাইলাম আর কি, আসলে কি অবস্থা। মানে বাস্তবে না আসলে তো অনেক ইনফরমেশন গ্যাপ হয় এবং আপনারা তো জানেনই। তো দেখার চেষ্টা করলাম যে আমাদের তো সরকারি খাতায় আসলে এই দোকানগুলোর ভাড়া 26 টাকা পার স্কোয়ার ফিট। তো প্রাইমারিলি আমি যতটুকু ইনফরমেশন পেলাম, আমি আরও এগ্রিমেন্টগুলো দিতে বলছি ওনাদেরকে। সে অনুযায়ী প্রায় 217 টাকা 220 টাকার মতো স্কোয়ার ফিটে ওনারা ভাড়া দেন। তো এক্সট্রা ভাড়াটা কোথায় যায়, কাকে দিচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে। এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে, যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। আজকে জাস্ট একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু আমরা একটা টোটাল সার্ভে করব। এখানে 1000-এর উপরে দোকান আছে, এটা ছাড়াও আরও অন্যান্য স্টেডিয়ামগুলোতে আমাদের দোকান আছে। তো সেগুলো কোন অবস্থায় আছে সেটা আমরা একটা সার্ভে করব। এই যে ভাড়াটা হচ্ছে মান্ধাতার আমলের 22 টাকা স্কোয়ার ফিট, এটা তো কোনো স্ট্যান্ডার্ডেই এখন পড়ে না। তো এই স্ট্যান্ডার্ডে না থাকার কারণে হচ্ছে ওনারা সাবকন্ট্রাক্টে অন্য কাউকে ভাড়া দিয়ে এই সরকারি একটা ব্যবহার করছেন, যেখানে আমাদের দেখা যায় ফেডারেশনগুলো, অনেকগুলো ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে। তো সেই জায়গায় আমরা সবগুলো স্টেডিয়ামেই যত জায়গায় আমাদের এরকম আছে ফ্যাসিলিটিস, তো সেখানে আমরা একটা সার্ভে করব। সার্ভের মাধ্যমে বর্তমানে কী অবস্থায় আছে, মার্কেট স্ট্যান্ডার্ডটা কি, ওই অনুযায়ী নির্ধারণ করে আবার নতুন করে হচ্ছে সেগুলোকে পুনরায় ভাড়া দেবো। এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি আইডিয়া। এটাকে আমরা আরও কীভাবে বাস্তবায়ন করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে সে ব্যাপারে উদ্যোগ নেব।